আসসালামু আলাইকুম। আমরা ইয়ারউদ্দিন খলিফার মাজারে গিয়েছিলাম। ওখানে দেখেন কত বড় ঘাটলা, এত বড় ঘাটলা কোনো নদীতে হয়তো থাকে না। এককাল ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, ওই নিচ পর্যন্ত, ওই যে বাচ্চারা সাঁতরাইতেছে ওই পর্যন্ত ঘাটলা। বিরাট বিরাট অনেক মানুষ হয় শুক্রবার দিন। আলহামদুলিল্লাহ এখানে এত মানুষ হয়, ঘাটলায় কোনো জায়গা থাকে না। আলহামদুলিল্লাহ আমরা রবিবার দিন না জানি সোমবার দিন গিয়েছিলাম। দেখেন তারপরও কত মানুষ, একটু পরে আরো মানুষ হবে, মাদ্রাসায় ছুটি হবে। ডেকু দিয়ে বালু এনে মাঝখানে ফালায়। নদীটা হয়তো অনেক গভীর, তাই হয়তো ওই বালুটি ফালায়। অসাধারণ দেখতে। দেখেন রহমত। এখানে এই যে মাজার, ওখানে হয়েছে ইয়ারউদ্দিন সাহেবের মাজার। আর এই সাইডে এই যে দেখেন ডেকু দিয়ে কত বালি এই নদীতে ফেলাইতেছে। জানি না কি কারণে নদীতে বালুটি ফেলাইতে আসে। অনেকক্ষণ ধরে আমরা দেখতে আসি নদীতে বালু গ্রহণ ফেলাইতে আসে, তাই আমরা বসে বসে কতক্ষণ দেখলাম। তা আমরা নিয়ত করে গেছি ওখানে এই নদীতে গোসল করাবো। আপনারা এসে খলিফার দরগা হয়তো কেউ যদি নাও চিনে থাকেন, এর দান বাক্স আপনারা সবখানে পাবেন। লঞ্চে ওঠেন, গাড়িতে ওঠেন, প্রায় দোকানে দোকানে এই ইয়ারউদ্দিন সাহেবের বাক্স সবখানে পাবেন আপনারা। আলহামদুলিল্লাহ আমরা সবসময় দান করে থাকি এখানে। একটা জিনিস ভালো লাগে এখানে এতিমখানা আছে। হাজার হাজার শিশু এখানে এই এতিমখানায় মানুষ হয়। এই যে আমরা যে 10 টাকা, 5 টাকা, 2 টাকা দান করি, জায়গায় জায়গায় বাক্স দেওয়া, এখানে কেউ এটা খায় না, এই এতিম বাচ্চাদেরকে মানুষ করে। আর আমরা এখানে যত মানুষ দূর থেকে আসুক, এখানে খানা পিনা সবসময় ফ্রি, যে যা খেতে পারে, কোনো খানায় কোনো টান বাজে না। কি আল্লাহর একটা রহমত, সবসময় ডেক ভরাই থাকে। আমরা গেছি অনেকটি মানুষ, আমরা 2 বার 3 বার নাস্তা এনে খেয়েছি, আবার বাড়িতেও নিয়ে আসছি। আমরা ভান্ডু নিয়ে গেছি, ওখান থেকে নাস্তা নিয়ে আসছি বাড়িতে। আলহামদুলিল্লাহ দেখেন এই নদীতে যে আমাদের বাচ্চারা, এরা এই যে ডুবাইতেছে, নামতে পারে না। আমাদের গ্রামে যারা থাকে দেখেন কত সুন্দর সাঁতরে দূরে যায়। আমার ছেলে তো ডুব দিতে পারে না, তারপরও একটা ডুব দিতে উঠে গেছে। এখন আমার এই ভাই পুতেরা, বোন পুতেরা, এরা গোসল করতে আছে। নদীর পানিটাও কি সুন্দর টলমল। ওই যে মাজার ওখানে দেখা যাচ্ছে, চারিদিকে নদী, মাঝখানে ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার। এই যে এখানে খাওয়ার বৈঠকখানা, ওই যে নাস্তা বল ভরে, এক বল শেষ হয় আর এক বল আবার পাঠিয়ে দেয়। অন্য জায়গায় আবার রান্না হয়, অন্য জায়গায় ভাত রান্না হয়। এতিমদের বাচ্চাদের জন্য যে খানা পিনা হয়, ওখানে বিরাট একটা বড় বড় ডেক, অত বড় ডেক হয়তো আমরা কোনোদিন দেখিনি। এই জায়গাটা একটু বিশ্রাম নেয়, বাচ্চারা যদি ঘুমিয়ে যায় এখানে এদেরকে শোয়ায়। আজকে হয়তো মানুষ নেই, শনিবার দিন আমরা আসছি। এই যে ওই যে ভিতরে ওই যে ঘরটা দেখেন, এই ঘরটা নামাজ হয়, এখানে আমরা নামাজ পড়ি। এই যে দেখেন নামাজের ঘরটাও কত বড় ঘর, এই যে অনেক বড় ঘর, এখানে নামাজ পড়া হয়। যায় নামাজ, তবজি সব ওখানে এর উপরে ডয়ারে সব ভর্তি, যার যা লাগে নিয়ে নামাজ পড়ে। এই যে দেখেন, তারপরে যে আবার খানা পিনার ঘরে আসলাম। এখানে কিছু বেশি মানুষ হলে এখানে বসে থাকে। তা আমরা যখন শনিবার দিন গেছি, এটা হলো দান বাক্স, যে যা দেয় খুশি হয়ে দান বাক্সে ফেলে। মহিলারা এটার ভিতর থাকে, পুরুষের বসার যে স্থান আবার অন্য জায়গায়। পুরুষের ওখানেও খাওয়া দানা সব কিছুর ব্যবস্থা আছে। আর আমি একটু নদীতে নামলাম একটু হাত মুখ ধোয়ার জন্য। আমি তেমন সাক্কা পরাতে ভয় পাই, একটু শিয়ারি দেখে তারপরে এই জন্য নামলাম। আমি হাত মুখ ধুয়ে এখান থেকে যাব, আরও বাচ্চাদের গোসল করাই নিব। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দোয়া, একটা রহমতের জায়গা। এখানে হাজার হাজার শিশুরা মানুষ হয়, খাওয়া দাওয়া লেখাপড়া সবই আমাদের আপনাদের সবাই টাকা দিয়ে এরা খানা পিনার ব্যবস্থা এদের জন্য হয়।
যদি ভালো লাগে ভিডিওটা পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। এখানে আসবেন, খানাপিনার চিন্তা করবেন না। খাদেমদেরকে বলবেন আমরা দূর থেকে আসছি, আমাদের খানাপিনার একটু ব্যবস্থা করে দেন। ওনারা সব কিছু ব্যবস্থা করে দেবে, থাকার জায়গাও আছে, আপনি থাকতেও পারবেন। তাই এখানে আমরা সব যেখানে গ্রামে যাই এখানে একটু ঘুরে আসি। আলহামদুলিল্লাহ ভালো লাগে। কত বড় মাঠ ঘাট দেখবেন, আমি সব তুলে ধরেছি। এখানে আছে অনেক মাঠ ঘাট আশেপাশে, জায়গার কোনো অভাব নেই। হাজার হাজার মানুষ হয় শুক্রবার দিন। তাই আমরা যখন শুক্রবার যাইনি, বেশি মানুষ দেখে শুক্রবার যাইনি, আমরা শনিবার দিন গেছি, এই কারণে মানুষজন কম এখানে মানুষজন। কিন্তু খানাপিনার চিন্তা করবেন না, ওখানে ড্যাগে ড্যাগে রান্না করতে থাকে, ড্যাগে ড্যাগে সবাই রান্না খাবার নিয়ে খায়। কিন্তু আল্লাহর একটা রহমত কি, আপনি অল্প একটু খেলেই আপনার পেট ভরে যাবে, বেশি কি খাইতে পারবেন না। তাই সবাই যাবেন, আশা করি দেখবেন, জায়গাটা দেখে আসবেন। জায়গাটা আসলেই ভালো, শান্তির জায়গা, রহমতের জায়গা। আপনার নামাজের সুন্দর ব্যবস্থা। আপনি কিছু কিছু মাজারের, আমি না মাজারের কোনো বদনাম বলি না, কোনো মাজারে দেখবেন এত সুন্দর ব্যবস্থা নেই। মহিলাদের, তারপর পুরুষদের সুন্দর সুব্যবস্থা আছে এখানে। নামাজ পড়ার, বসার, একটু ক্লান্তি হলে এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। অসাধারণ জায়গা। আর আলহামদুলিল্লাহ ওই চারপাশটা লাগে যেন সুন্দরবনে আসছি, চারপাশের গাছপালা অনেক সুন্দর। একেবারে এত ধরা যায় নাই। নদীটা আসলে অনেক বড়। তার কাছ থেকে দূর থেকে যেটু দেখাতে পারছি একটু দেখাইছি, কাছে তো যাওয়া যায়নি। গাছপালাটি অনেক ভালো লাগে, সুন্দর বনের মতন লাগে, যেন ওই সুন্দরবন আসছি। অসাধারণ। দোয়া রইল সবার জন্য। এই যে এই রাস্তাটা দেখেন, এটা নদীর পাড়ের রাস্তা। এখানে মানুষ গোসল টোসল করে, একটু হাঁটাহাঁটি করে। এই মাথা হলো মাজার। আর এই যে দেখেন মাঠটা কত বড়, ওই যে দূরে একটা বিল্ডিং দেখা যায়, ওখানে এতিমদের জন্য রান্না হয়। এতিমের বিরাট একটা স্কুল, এতিমখানা বলে। এখানে যাদের বাচ্চারা, এই একজন দেখেন ভিক্ষুক, এরা টাকা চায়, টাকা দিলে আবার বলে আপনাদের দাবি রইল, আবার আসবেন, এসে আমাদের দাবি পূরণ করবেন, আমরা আশায় থাকবো। তাই এই যে আপনার ভাই বলছে না, দাবি রাখতে পারবেন না।